শুনে রাখো, আমি তোমাদের সামনে আজ এই বোরখার হিকমতের কথা বলছি না, আমি আজ এই বোরখার ভিতরে থাকা মুসলিম নারীর মর্যাদার কথা বলছি। যে এই মুসলিম, এই মুমিনা নারীকে কোন হিন্দু কোনদিন স্পর্শ করতে পারবে না, কোন খ্রিস্টান কোনদিন স্পর্শ করতে পারবে না, কোন বৌদ্ধ কোনদিন স্পর্শ করতে পারবে না। কিন্তু তোমার মতো একজন সেকুলার নারীকে হিন্দু স্পর্শ করে, তোমার মতো একজন সেকুলার নারীকে খ্রিস্টান ভোগ করে, তোমার মতো একজন সেকুলার নারীকে যে পয়সায় ভোগ করে, কিন্তু এই টেন্টের ভিতরে থাকা, বোরখার ভিতরে থাকা একজন মুসলিম নারীকে কেউ স্পর্শ করতে পারে। সেকুলার নারী, তুমি শুনে রাখো, তুমি হচ্ছে ওই কুকুরের মতো, ওই কুকুরের মতো, তুমি ওই কুকুরের মতো যে কুকুর দুইটা রাস্তায় কোন প্রকার আকদ ছাড়া, কোন প্রকার পরামর্শ ছাড়া, কোন প্রকার বিবাহ বন্ধনের নিয়ম কানুন ছাড়া মিলিত হয়। বরং তুমি ওই কুকুরের চেয়ে খারাপ, ওই কুকুর অন্য গ্রামের কুকুরের সাথে মিলিত হয় না, ওই তার নিজের পাড়ার কুকুরের সাথে। তুমি জেনে রাখো, স্পষ্ট ভাবে জেনে রাখো সেকুলার বাদীরা, যে মুসলিম নারী বোরখা পরিহিত অবস্থায় থাকে, সে রব্বুল আলামিনের দ্বীনের উপর অটল থাকে, তাকে কোন মুসলিম যুবক স্পর্শ করতে পারে না যতক্ষণ পর্যন্ত না ওই মুসলিম যুবক তার বাপের কাছে যায়, ওই বাপ ওই মেয়ের কাছে অনুমতি প্রার্থনা করে, তারপর বিবাহের আকদ সম্পন্ন করে, এবং ওই পুরুষ ছেলে ওই মুমিন নারীকে ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পারে না যতক্ষণ পর্যন্ত না তার মোহর আদায় করছে, যতক্ষণ পর্যন্ত না সে তাকে নিয়ে একটা নিরাপদ জায়গায় যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত না ওই মুমিনা নারীকে তার পিছনে দাঁড় করিয়ে সে তার সামনে দাঁড়িয়ে রব্বুল আলামিনকে সামনে রেখে 2 রাকাত সালাত আদায় করছে, যতক্ষণ না ওই মুমিন নারীর কপালে হাত রেখে সে দোয়া পড়ছে। আরে তোমার মর্যাদা কোথায় আর আমার মুসলিম নারীর মর্যাদা?